আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একদম তেল ছাড়া একটা গরুর মাংসের রেসিপি দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মজা। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 1 কেজি মতো গরুর মাংস নিয়েছি। মাংসটা আপনারা কেমন নেবেন সেটাই আমি দেখাচ্ছি। কতটুক চর্বি থাকবে, অনেক চর্বিওয়ালা মাংস কিন্তু নেওয়া লাগবে না। দেখুন আমার মাংসতে কতটুক চর্বি আছে সেটাই আমি দেখাচ্ছি। আর আমি এখানে দুটো শাঁসওয়ালা মাংস সহ হাড্ডি নিয়েছি। এইখান থেকে প্রচুর পরিমাণ তেল বের হবে, সেটাই আমি দেখাচ্ছি আপনাদের কতটা চর্বি আছে আর কতটা মাংস আছে। আপনারা এরকমভাবে গরুর মাংসটা পছন্দ করে নেবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো জিরার গুঁড়া, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মেখে নেব। আপনারা খুব হাত দিয়ে ভালোভাবে মশলাটা মেখে নেবেন। এখন আমি এই মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা ফ্রিজে রাখতে না চাইলে সাথে সাথেই চুলোতে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এখন আমি এইখানে 3টে টমেটো লম্বা করে কেটে দিয়ে দিলাম। আর এখানে মশলা দেখেন 4টা দারচিনি, এলাচি, লবঙ্গ আর গোলমরিচ। এইটুকুই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি মাংসটা একবারেই বসিয়ে দেব চুলোতে। আপনারাও একবারেই দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। পেঁয়াজগুলি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ মতো পেঁয়াজ নেবেন। এখন চলে গেলাম চুলোর কাছে। মাংসটা রান্না করা খুবই সোজা। আমি প্রথমে 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হচ্ছে। এখানে কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করা হয়নি, সেটা আপনারা মাংসটা দেখলেই বুঝতে পারছেন। এই শাঁসের থেকেই কিন্তু তেলটা বের হবে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন অল্প অল্প করে পানি দিয়ে। আমার মাংসটা কিন্তু কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে। ঠান্ডা পানি কিন্তু মাংসতে ব্যবহার করবেন না। দেখুন আমার মাংস থেকে কতটুকু তেল বের হচ্ছে সেটাই কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। এই মাংস রান্না করার জন্য কোনো ধরনের আপনারা বাড়তি তেলই ব্যবহার করবেন না। আমার মাংসটা কিন্তু রান্না হয়ে আসছে। দেখুন কতটা সুন্দর আর কতটা তেল আছে আপনারা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখন পরিবেশন করব। এই মাংসটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।